আসসালামু আলাইকুম। সরকারের ১ মাস পূর্ণ হলো। কি দিল আর কি পেলাম না আমরা এই নিয়ে কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে সরকারের ১ মাস হয়ে গেল। আসলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির একটু হইলেও উন্নতি হয়েছে এবং চাঁদাবাজ যেটা নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিকে চাঁদাবাজের ট্যাগ দিয়ে মানুষ এমনভাবে অপমান অপদস্থ করছে, সেই চাঁদাবাজি বাংলাদেশ থেকে মোটামুটি ৮০% বন্ধ হয়ে গেছে। এরপরে নির্বাচনী ইশতেহারে সরকারের প্রতিশ্রুতিগুলো সরকার বাস্তবায়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড উদ্বোধন হইল, মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খতিবদের জন্য সরকারি ভাতা চালু হলো, খাল খনন কর্মসূচিও চালু হলো। তাহলে সরকার মোটামুটি তার নির্বাচনী ইশতেহার এবং কি দেশ মোটামুটি ভালোই চলতে আছে। তার মধ্যেও আমরা দেখলাম পরিবহন, যেহেতু সামনে ঈদে মানুষের আসা যাওয়ার যে ব্যবস্থা, এটা সরকার সুন্দরভাবে করলেন, ভালোভাবে করলেন এবং কি কোথাও বেশি ভাড়া নেওয়ার কোনো নজির আমরা এখন পর্যন্ত তেমন একটা দেখি নাই। ২-১টা হইতে পারে। তারপর আমরা দেখলাম বিভিন্ন শপিং মহলে মোবাইল কোডের মাধ্যমে অসংখ্য অসঙ্গতি দূর করে দিয়েছেন মোবাইল কোডের মাধ্যমে। দেখা যায় মাল কিনা, কোনো একটা জামা কিনা বা পোশাক কিনা ৳৫০০ এটা বিক্রি করতে আছে দেখা যায় ৳৫,০০০ এরকম। এগুলো সরকার বন্ধ করতে আছে। এটাও একটা সরকার ভালো। তারপর আরো সবচেয়ে বড় যে জিনিসটা আমাদেরকে ভাবিয়ে তুলছিল ইরান যুদ্ধ। যে যুদ্ধের কারণে আসলে পৃথিবীতে প্রায় ৮৪টা দেশে তেলের দাম বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশের সরকার। কিন্তু আমাদের দেশের নবনির্বাচিত সরকার তেলের দামটা বাড়তে দেয় নাই। কারণ হলো তেলের দাম বাড়লে আমাদের সবকিছুর মধ্যে এটার একটা প্রভাব পড়তো। তেলের দাম না বাড়িয়ে সবাই যাতে সমানভাবে তেল পায় ওই ব্যবস্থাটি সরকার করেছে। যদিও বিভিন্ন জায়গার থেকে কিছু অভিযোগ আসে সবাই তেল ঠিকমতো পাচ্ছে না। তারপরও তেলের দাম বাড়ায় নাই, এটা সরকারের বিশাল একটা সাফল্য এবং জনগণের জন্য একটা স্বস্তির বিষয়। এটাই আমি মনে করি। আর সরকারের অসংখ্য সময় সামনে পড়ে রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারগুলো আশা করি ধাপে ধাপে পূরণ করবেন এবং দেশটাকে আইন শৃঙ্খলার আরো একটু উন্নতির দরকার। আমরা এই প্রত্যাশাটাই করি। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করুক, এটা আমরা চাই। কারণ একটা শক্তিশালী বিরোধী দল দরকার। অহেতুক অহেতুক ভালো কাজগুলো যাতে সমালোচনা না করা হয়, এদিক দিয়ে বিরোধী দলকে আমরা অনুরোধ করব তারা যাতে এদিক দিয়ে সচেতন থাকে। অবশ্যই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রত্যেকদিন রাজনৈতিক বিশ্লেষণ পেতে রাত ৮টা ৩০ মিনিটে সময়ের কণ্ঠস্বর 247-এ চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।